এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের শক্তিশালী ৯ দেশ। তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাবনা তৈরি করার আহ্বান জানিয়েছে। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের ফিলিস্তিনি অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সতর্ক করে বলেছে, ইসরায়েলিদের এসব বসতি অদূর ভবিষ্যতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ইরানের এই সতর্ক বার্তার পরপরই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বন্ধ করার জন্য প্রস্তাব তৈরি করার আহ্বান জানিয়েছে ইউরোপের ওই ৯ দেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশগুলো হলো বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। এজন্য তারা ইইউর পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজা কালাসকে একটি চিঠি পাঠিয়েছে। রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ইসরায়েলি পণ্যের প্রায় 1/3 ইউরোপের বাজারেই যায়। গেল বছর ইইউর সঙ্গে ইসরায়েলের পণ্য বাণিজ্য ছিল 42.6 বিলিয়ন ইউরো। তবে এই বাণিজ্যের কতটা বসতি স্থাপনের সাথে জড়িত তা স্পষ্ট নয়। ইউরোপের এই ৯ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের একটি পরামর্শমূলক মতামতের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে বলা হয়েছে ফিলিস্তিনি অঞ্চল এবং সেখানে বসতি স্থাপনের উপর ইসরায়েলের দখল অবৈধ। এতে আরও বলা হয়েছে, পরিস্থিতি বজায় রাখতে সাহায্যকারী বাণিজ্য বা বিনিয়োগ সম্পর্ক রোধে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পদক্ষেপ নেওয়া জরুরি। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অবৈধ বসতি স্থাপনের সাথে পণ্য ও পরিষেবার বাণিজ্য কিভাবে কার্যকরভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা শুরু করার কোনো প্রস্তাব উত্থাপন করছে না বলে অভিযোগ করেছেন ওই ৯ দেশের পররাষ্ট্রমন্ত্রী। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোক্ট স্পষ্ট করে বলেছেন, ইউরোপকে অবশ্যই আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ বাণিজ্য নীতি নিশ্চিত করতে হবে। বাণিজ্যকে আইনি ও নৈতিক দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তিনি আরও বলেন, এটি নিশ্চিত করার বিষয়ে যে ইউরোপীয় ইউনিয়নের নীতিগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অবৈধ পরিস্থিতির স্থায়িত্বে অবদান না রাখে। তবে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত ইসরায়েলের কূটনৈতিক মিশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।